এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমাদান সহযোগী দেয় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই সাদাকাতুল ফিতর কী এবং কেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে মাহে রমাদানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা যে অপেক্ষা ছিলাম 11টি মাস পরে মাহে রমাদান পাবো, ঠিক সেই রমাদান আবার আমাদের থেকে বিদায় হতে চলছে। কিন্তু এই রমাদানে যারা সম্পদশালী তাদের জন্য রয়েছে জাকাত ব্যবস্থা, কিন্তু যারা সম্পদশালী না হলেও কিন্তু জাকাতের মতো জাকাতের একটা ইবাদতের সাথে শামিল হওয়া যায়, তারই একটা অন্যতম মাধ্যম হচ্ছে সাদাকাতুল ফিতর। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বানানী মসজিদ আর তাকওয়ার সম্মানিত খতিব শেখ মুস্তফা জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আমরা তো রমাদানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা যে বিষয়ে আপনার থেকে কথা শুনতে চাই সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। আপনি আমাদেরকে জানাবেন যে আসলে এই সাদাকাতুল ফিতরটা মূলত কী এবং এটা কী করতে, কেন এটা দিতে হবে? জি, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সাদাকাতুল ফিতর। এখানে শব্দ দুটো, সাদাকা আল ফিতর। সাদাকা হচ্ছে দান, খায়রাত, যেটা আমরা সহজে বুঝি। ফিতর মানে ভেঙে ফেলা। কি ভেঙে ফেলা? সেটা হলো দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে সিয়াম থেকে বিরত থাকা। এর মধ্য দিয়ে এর নাম হয়েছে সাদাকাতুল ফিতর। আইনগত দিক থেকে, হুকুমগত দিক থেকে এই বিধানের স্থানটা কোথায়, অবস্থান কোথায়? এটা হলো ওয়াজিব। সর্বোচ্চ করণীয় ইবাদতের নাম হলো ফরজ, অত্যাবশ্যকীয় ইবাদত বিধান। এরপরই হচ্ছে ওয়াজিব, এটাও অত্যাবশ্যকীয়। এই সাদাকাতুল ফিতর কেন দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে এই জন্যে, প্রথম কথা হলো এটা জাকাতের মতন ভূমিকাতে আপনি ছোট্ট করে সুন্দর করে বলেছেন। ধনীদের সম্পদে যেমন গরিবদের, প্রান্তিক পর্যায়ের লোকদের হক আছে, অধিকার আছে, সাদাকাতুল ফিতরের বেলা একই কথা প্রযোজ্য। সেই কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কোথায়? সূরা যারিয়াত 26তম পারা, হাফিজে কোরআন শরীফের 20তম পৃষ্ঠা শেষের দিকে আসছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের সম্পদে গরিবদের হক বা অধিকার আছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা দেওয়ার মধ্য দিয়ে কী লাভ, কী জন্যে এটা ধার্য করা হয়েছে, বিধানটা আরোপ করা হয়েছে? প্রথমে একটা কথা বলি আত্মিক প্রশান্তির জন্যে, সেটা হলো যে কোনো বিধান মানব জাতির কল্যাণের জন্যই দেওয়া হয়েছে। সেই কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন বিভিন্ন জায়গায়। তার একটি জায়গায় হলো সূরা জাথিয়াত 25তম পারা, হাফিজে কোরআন শরীফের 18তম পৃষ্ঠা আসছে। আল্লাহ এই কথা বলছেন। যদি কথাটা আমার সামনে থেকে হৃদয় থাকে তাহলে কি হবে? আমার ইবাদত পালনে কষ্ট লাগবে না, মনোকষ্ট সৃষ্টি হবে না। সেই কথা হচ্ছে মান আমিলা সালিহান ফালিনাফসি, যে কোনো ভালো কাজ করবে, আল্লাহ কর্তৃক প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সেই বিধান পালন করবে, হুকুম পালন করবে, নেক আমল করবে, এই কল্যাণ যিনি করবেন তারই কিন্তু বর্তাবে, তিনি এটার সুফল ভোগ করবেন। ওমান আসা ফালিহা, আর যে এখান থেকে মুখ ফিরিয়ে নেবে এর পরিণতি তাকে ভোগ করতে হবে। কখন? সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ও বান্দা, মনে রেখো, তুমি এখন ড্যাম কেয়ার ভাব দেখাইলা, ওয়াজিব বিধান আরোপ করার মতো, পালন করার মতন আর্থিক সঙ্গতি আছে, তা সত্ত্বেও তুমি পালন করলে না, তাহলে মনে রাখবে আমার কাছে ফিরে আসতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে। সেই জন্য সাদাকাতুল ফিতর বান্দার কল্যাণ বয়ে নিয়ে আসে। কিভাবে কল্যাণ বয়ে নিয়ে আসে সে কথাও হাদিসে আসছে। বিখ্যাত সাহাবী, মহান সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনই মানে সম্মানিত সাহাবী। একজন হলেন রাসূল আসলামের চাচা, পবিত্র চাচা, আর আরেকজন হলেন আব্দুল্লাহ, উনি হলেন তার চাচাতো ভাই, পবিত্র, ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাম এটা ফরজ করেছেন, অর্থাৎ এখানে অর্থটা হবে মানে ওয়াজিব করেছেন, কারণ ফরজ জন্য তো কোরআনের টেক্সট লাগে এটা, যে যাকাতুল ফিত্রে অর্থাৎ সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। শব্দের হেরফের হয় কিন্তু বিধান ওই একটাই, সেটা হলো সাদাকাতুল ফিতর। কেন? পরের শব্দ দুইটার মধ্যে কেন উত্তর নিহিত আছে। এটা হলো তোহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথি। বিশ্ববাসী শুনে নাও যে এই সাদাকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে যে রোজাদার রোজা রাখতে গিয়ে, সিয়াম সাধনা পালন করতে গিয়ে ইচ্ছা অনিচ্ছা ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে থেকে কথার আচরণের এগুলো থেকে রোজাদারকে পবিত্র করে সাদাকাতুল ফিতর আদায়ের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহ চান কি চান সেটাও বলে দিয়েছেন কোরআনের অন্যত্র। সূরা আহজাব 22তম পারা 1ম পৃষ্ঠা, ও বান্দা আমি কি চাই দেখো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস, আমি চাই তোমার কাছ থেকে ময়লা দূর করে পবিত্র করতে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা এই ক্ষেত্রে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে তোহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ, যে অশ্লীল কথা, গর্হিত কাজ, ছোটোখাটো বিষয় থেকে রোজাদারকে পবিত্র করে থাকে। এর নাম্বার 1। নাম্বার 2, কেন এটাকে ধার্য করা হয়েছে? অতআমাতান লিল মাসাকিন, যে এই সাদাকাতুল ফিতর আদায়ের মধ্য দিয়ে গরিব শ্রেণীর খাদ্যের ব্যবস্থা হবে, অর্থাৎ অভাব দূর হবে। পাশাপাশি এই যে আনন্দ, ইবাদত আল্লাহর তরফ থেকে, এই আনন্দে তারা শরীক হতে পারবে। তাহলে রোজার ভুল ভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্যে, পবিত্র হওয়ার জন্যে, আর গরিব শ্রেণীর অভাব দূর করা, পাশাপাশি আনন্দে শরীক হওয়ার জন্যই উদ্দেশ্যে এই সাদাকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। এখন যাকাতের কথা আপনি শুরুতে নিয়ে আসছেন, শেখ আমরা আপনার কাছে সেই বাকি কথাগুলো শুনবো ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমাদান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। প্রিয় দর্শক, বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমাদান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া। মোহতরম, এই যে যাকাতুল ফিতর এবং সাদাকাতুল ফিতর, এই শব্দের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি বিষয়টি একই আছে? শব্দ দুটার মধ্যে শব্দগত পার্থক্য, আইনগত দিক থেকে, হুকুমগত দিক থেকে কোনো পার্থক্য নেই। যাকাতুল ফিতর বলতে যা বোঝানো হয়েছে, সাদাকাতুল ফিতর বলতে একই কথা বোঝানো হয়েছে। সাদাকাতুল ফিতরটা মূলত কে দিবেন, অর্থাৎ তার কি পরিমাণ সম্পদ থাকলে এই সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আদায় করতে হয়? মার্জিনটা হলো, মানদণ্ডটা হলো 7.5 ভরি স্বর্ণ, অথবা সমমূল্য অর্থে যিনি মালিক হচ্ছেন, অথবা 52 ভরি রূপা বা সমমূল্যের অর্থের মালিক যিনি হয়ে থাকেন, তাকে বলা হয় সাহাবে নিসাব। যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে এটা প্রথম শর্ত। তবে সাদাকাতুল ফিতর আর যাকাতের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে, হিসাব করার ক্ষেত্রে তার ব্যবহার্য জিনিস এটা হিসাবের মধ্যে আসে না, এবং যাকাতুল ফিতর ফরজ হওয়ার ক্ষেত্রে, যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে হাউলানুল হাউল, 1 বছর অতিবাহিত হওয়া লাগে। কিন্তু সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্যে, আদায় করার জন্য 1 বছর অতিবাহিত হওয়া লাগে না। প্রথম কথা হলো যে ব্যবহার্য জিনিস যাকাতুল ফিতর সাদাকাতুল ফিতরের মধ্যে আসে না। কেমন সেটা? একজন মানুষ 7.5 ভরি স্বর্ণের মালিক আছেন, অথবা সমমূল্য অর্থ তার কাছে আছে, অথবা 52 ভরি অথবা সমমূল্য অর্থ তার আছে ঋণমুক্ত হয়ে। এখন এই যে তার মৌলিক প্রয়োজন, এর বাহিরে, মৌলিক জিনিসপত্রের বাহিরেও যদি শৌখিন দ্রব্যাদি থাকে, যদি অতিরিক্ত তার কাছে আসবাবপত্র থাকে, ওইটাও কিন্তু সাদাকাতুল ফিতর হিসাবের মধ্যে আসবে। একটু ভেঙে বলি, ইসলামের কাছে ড্রেসের বেলায়, পোশাকের বেলায় মৌলিক কয়টা পোশাক ধরা হয়েছে? 3টা। এর বাহিরে দেখুন, আলহামদুলিল্লাহ যাদের দিয়েছে আলহামদুলিল্লাহ, এখানে হিংসা ঈর্ষার কোনো শব্দ বিষয় এখানে আমরা নিয়ে আসছি না। দেখা যায় আলমারি বোঝায় রেকে তরে তরে সাজানো, দেখা যায় বছরে 1বার কি 2বার ওনার এটা ব্যবহার হয়ে থাকে, পরা হয়ে থাকে, পরেই থাকে বিভিন্ন ব্র্যান্ডের দেশি বিদেশি
যেভাবেই হোক এটা তার মালিকানার মধ্যে আছে, ওগুলো হিসাবের মধ্যে আসবে। শো পিসগুলো দামি দামি পড়ে আছে, শোভা বৃদ্ধি পাচ্ছে, আভিজাত্যের প্রতীক হিসাবে শোভা পাচ্ছে, সেগুলো এর মধ্যে চলে আসবে। সুতরাং সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার ক্ষেত্রে আপনার বেশি সংখ্যক মানুষের উপর ওয়াজিব হয়ে থাকে। জাকাত অনেকের উপর ওয়াজিব হয় না, কিন্তু দেখা যায় জাকাত যিনি গ্রহণ করছেন, আমি একটুখানি হিসাব করার জন্য একটু চিন্তার খোরাক দিচ্ছি, পয়েন্ট আমি এখানে আলোচনার সাপেক্ষে পেশ করার চেষ্টা করছি। যিনি জাকাত গ্রহণ করছেন, দেখা যাবে ওই জাকাত গ্রহীতা দাতাদের শ্রেণীর মধ্যে আবার কারো কারো মধ্যে কিন্তু সাদাকাতুল ফিতর দেওয়া কিন্তু কাতারে উনি চলে আসেন। কারণ দেখা যায় 52.5 রূপা বা ভরি সমূল অর্থ আজকের বাজারে কত আসবে? যাকাতের যেই নিসাব আসলে এটি আসলে সাদাকাতুল ফিতরের জন্য প্রযোজ্য নয়। ওইটা তো আছে, কিন্তু বাহিরে যে 1 বছর হওয়া লাগবে না। তারপরে দেখা যায় প্রয়োজন অতিরিক্ত যে জিনিসগুলো থাকে, শৌখিন দ্রব্যাদি, আসবাবপত্র, তারপর অতিরিক্ত ঘর পড়ে আছে, বাড়ি পড়ে আছে, ওগুলো হিসাবের মধ্যে চলে আসবে। দেখা যায় আজকের বাজারে 52.5 ভরি রূপার কত টাকা আসবে বলুন মোহতারাম? 70 না, এখন আসবে 1 লক্ষ ক্রস করছে রূপা। যে 21 ক্যারেট যদি হয়ে থাকে রূপার ক্ষেত্রে সেটা 1,20,000 টাকা, 21,000 টাকা। আর যখন বিক্রয় মূল্য হবে সেটি 80 থেকে 90 বা 70। বিক্রয়টা এখানে এখানে ক্রয়টা একটু বেশি থাকে, বিক্রয়টা কম থাকে। বিক্রয়টা ইসলামের বিধানটা সেটাই। আমার কাছে আছে, কোনটা ধরবো, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ইসলামের বক্তব্য হলো বিক্রয় মূল্য। যেটা বলবে দোকানদার বর্তমান বাজারে যে দর আছে সেটাই এখানে গ্রহণযোগ্য। তাহলে আপনার কথা অনুযায়ী, যেহেতু আপনি সচেতন মানুষ, 80,000 কথা বললাম, ধরলাম আরো 5,000 80,000 প্লাস ধরলাম, তাহলে অনেকের কাছে থাকে না, দিনমজুর অনেকের কাছে টাকাটুকু থাকে, উনি দিয়ে দিবেন। দিলে কি হবে? রোজার ঘাটতি দূর হবে, গরিব মিসকিনদের খাদ্যের ব্যবস্থা হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। বিধানটা ওয়াজিব, সওয়াবটা হবে বড়। সুবহানাল্লাহ। এখন কারো বাসায় যদি 3 দিনের খাবার থাকে বাসায়, বা 1 দিনের খাবার থাকে ঈদের দিন সহ, তার উপরেই সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়, এরকম কোনো বক্তব্য কি আছে? না, এখানে ওই যে মানদণ্ড হলো রূপা, স্বর্ণ। কিন্তু এখন ইসলামী স্কলার যারা আছেন তারা বলেন রূপারটা ধরলে দাতার সংখ্যা বেড়ে যাবে, গরিব শ্রেণী বেশি উপকৃত হবে। 3 দিন থাকুক বা না থাকুক, কিন্তু অর্থটা দেখতে হবে তার কাছে আছে কিনা। যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ, 3 দিন না থেকে 1 দিন থাকলেও তো ওয়াজিব হয়ে যাবে। 3 দিন আছে, 3 দোকানে 6 দিন আছে, 3 দিনে 9 দিনের খাবার আছে, খাদ্য আছে, বা 1 মাসের কেউ খাবার তাকে দিয়েছে, কিন্তু 80,000 টাকা 85,000 টাকা নেই, তার উপরে তো ফিতরা ওয়াজিব হচ্ছে না। এখানে দুটি বিষয় বেরিয়ে আসলো, যে যারা রোজাদার তাদের ভুলভ্রান্তি থেকে আল্লাহ তাআলাকে জানি মাফ করেন, সেটার থেকে জন্য সাদাকাতুল ফিতর। আবার যারা শিশু আছেন তারা তো রোজা রাখতে পারছেন না, কিন্তু তাদের পক্ষ থেকে এই জন্য যে ঈদের দিনে গরিব যারা আছেন বা প্রতিবেশী যারা আছেন তাদের মুখে হাসি ফোটানোর জন্য মূলত এটা দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তো বিধানটা আসছে মহতারাম। কে দিবেন? কার উপরে এই বিধানটা আরোপিত হয়? যিনি হেড অফ দ্য ফ্যামিলি, কর্তা ব্যক্তি, গার্জিয়ান, অভিভাবক, উনি দিয়ে দেবেন। কার পক্ষ থেকে দিবেন? প্রথম কথা হলো ইসলামের বিধান হলো তার নাবালেক ছেলেমেয়ের পক্ষ থেকে দিয়ে দিবেন। এখন নাবালেক সন্তান, তার উপরে তো সিয়াম সাধনা ফরজ নয়। অথবা 51ভুক্ত ফ্যামিলির মধ্যে যদি থাকে বালেক সন্তান, তারটাও বাবা দিয়ে দিবেন। দেখা যায় সেই ছেলে সুস্থ, যেটা কোরআন শরীফে আসছে, রমাদান মাস চলে আসছে, ছাড় দেওয়া হয়তো 2 শ্রেণীর মানুষকে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, অসুস্থ না, সফরে নেই, ট্যুরে নেই, কিন্তু রোজা রাখছে না, উদাসীন, এই বিষয়ে আমরা তার পক্ষ থেকে উনি দিয়ে দিবেন। আপনার থেকে শুনবো আরেকটা বিরতির পর ইনশাআল্লাহ। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথী থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। বিরতির পরে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমাদান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া। আমি আব্দুল কাহার রয়েছি আপনাদের সাথে। আমাদের আজকের অতিথি শেখ মোস্তফা জামান। শেখ, আমরা যে এই সাদাকাতুল ফিতরটা আদায় করব, সেখানে ধনী এবং যারা একটু গরিব, অর্থাৎ সম্পদশালী এবং যারা সম্পদ তুলনামূলক কম, এই সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে কি কোনো তারতম্য করব, নাকি সবাই বাংলাদেশ সরকার যে ইসলামী ফাউন্ডেশন যে নির্ধারণ করেছে 110 টাকা বা 105 টাকা, সবাই কি এটাই দিবে, নাকি আসলে এখানে ধনী গরিবের ক্ষেত্রে তারতম্য হওয়া উচিত? তারতম্য অবশ্যই হওয়া উচিত, কারণ একটা খাদ্যের উপরে ফিতরা নির্দিষ্ট করা হয়নি। যিনি করেছেন শেষ নবী, বিশ্বনবী, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন ফিতরার কথা বলেছেন, সেই সময় 5টা খাদ্য ধার্য করা হয়েছে। 5টা খাদ্যের উপরে ভিত্তি করে ফিতরা দেওয়া হতো। কি কি? গম, আটা, খেজুর,
কিশমিশ, পনির, সবগুলোর কি দাম কি এক? নিশ্চয়ই নিশ্চয়ই না। নয়। আর আমাদের সমাজের আর্থিক অবস্থা কি সবার কি এক সমান? একই রকম না। কেন না? কেন? কারণ আল্লাহ বলে দিয়েছেন, এই কথাও কোরআন শরীফে আসছে 25তম পারা 10ম পৃষ্ঠা, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন যে আমি দুনিয়ার জীবনে আর্থিক অবস্থা দিক থেকে সবাইকে এক অবস্থানে নিয়ে আসিনি। এটা আল্লাহ পাকের হিকমত। বাহ্যিকভাবে আমরা বুঝতে পারি, সবার যদি একই রকম থাকতো, রাস্তা পরিষ্কার করতো কে? টয়লেটটা কে পরিষ্কার করতো? বোঝাটা কে বহন করে দিত? আমার কাজে কে সহযোগিতা করত? এটা আল্লাহ পাকের ফায়সালা। ধনীর অবস্থান থেকে পরীক্ষা আছেন, যার আর্থিক অবস্থা দুর্বল তিনিও তার অবস্থান থেকে পরীক্ষা আছেন। কারণ টোটাল জীবনটা একটা পরীক্ষা। লিয়াবলুয়াকুম আহসানু আমালা, 29তম পারা, প্রথম সূরা মুলকের 2য় আয়াতে আল্লাহ পাক এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। সেই জন্য এই বিষয়টাও এখানে তাই একটা দিকে নজর কেন যাবে? আল্লাহ আমাকে অর্থশালী বানিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন, এটা নিয়ামত আল্লাহ তাআলার তরফ থেকে। আমার আর্থিক অবস্থা বিবেচনা করে, আমার ফ্যামিলির স্ট্যাটাস বিবেচনা করে আমি দেব পনির, আমি দেব খেজুর, আমি দেব কিশমিশ, হ্যাঁ আমি দেব মারিয়াম খেজুরকে বিবেচনা করে আমি দিয়ে দিব। আমি কেন গম, সেই 2 কেজির আটা স্থানীয় বাজার মূল্য নির্ধারণ করে দিব, যেটা আজকের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন থেকে এই বছর যেটা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন, সেটা হলো 110 টাকা। কেন দিবেন আপনি? আপনার কি এগোতে একটু লাগবে না? একজন দিনমজুর দিনে আনে দিনে খায়, অথবা প্রান্তিক পর্যায়ে তারও কাছে 70, 80 হাজার, 90 হাজার টাকা সঞ্চিত আছে, জমা আছে। আপনি কেন এই ক্ষেত্রে নজর দিবেন? আপনি নজর দিবেন উপরে, কারণ আল্লাহ বলে দিয়েছেন একবার না একাধিকবার, এক জায়গায় না একাধিক জায়গায়, ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, আখিরাতের কাছে, কল্যাণ কাছে প্রতিযোগিতা করো। সে দিচ্ছে 110 টাকায়, আমি তো পনিরকে নির্ধারণ করে, উনি দিচ্ছেন খেজুরকে টার্গেট করে, মানদণ্ড নির্ধারণ করে, আমি দেবো কিশমিশকে। তাহলে যত দেওয়া হবে ততই তো আল্লাহ খুশি হবেন। সেই জন্য সবাই এদিকে তাকাবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক বান্দা, নেককার বান্দা বেশিটাই দিচ্ছেন, কিন্তু দিলে কি হবে? লাভ হবে। কোন সময় দিচ্ছি? যখন অল্প আমলে বেশি সওয়াব হয়। একটা নফল আদায় করলে একটা ফরজের মান পেয়ে যায়, আর একটা ফরজ ওয়াজিব আদায় করলে কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া, 70টা ফরজের মান পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুতরাং কেন এই হাতছাড়া করব? আমি কি ছাড়পত্র নিয়ে আসছি মালাকুল মউতের মন্ত্রণালয় থেকে যে আমি আরও জীবনে একাধিকবার রমাদান পাবো, সামনে বেশি দিব? নিঃশেষে নেই বিশ্বাস, এটাকে শেষ রমাদান মনে করে বেশিটাই ধার্য করে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাকে ফরজ এই ওয়াজিব বিধান পালন করার মধ্য দিয়ে বাকি 11 মাসে 70টা ফরজ ওয়াজিব আদায়ের সওয়াব দান করবেন। যত মানুষ পাবে তত মানুষের সওয়াব আমি পাবো ইনশাআল্লাহ। শেখ, আপনি জমির মতো দাগ খতিয়ান দিয়ে যেভাবে কোরআনুল কারীমের পৃষ্ঠা ছাপা শব্দ বলেছেন, এটা খুবই প্রশংসনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই কোরআনুল কারীমকে ধারণ করার তৌফিক দান করুন। আপনার মাধ্যমে যে বিষয়গুলো জেনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেক বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমাদান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া। আমরা আজকে আলোচনা করছিলাম যে সাদাকাতুল ফিতর কী হবে এবং কেন দিতে হবে, সে বিষয়টি আমরা শাইখের কাছ থেকে শুনেছি। আমরা সমাজের ধনাঢ্য শ্রেণীর কাছে আহ্বান করব, আপনি সর্বনিম্নটা না ধরে যাতে মানুষের জন্য উপকার হয়, এবং এটি একটি ইবাদত, এটা কোনো জরিমানা নয়। সেক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ টাকা দিলে পরে আপনার সামর্থ্য অনুযায়ী যদি মানুষের উপকার হয়, কল্যাণ হয়, দারিদ্র মানুষের কল্যাণে আসে, সেজন্য সেই ইবাদতে সেভাবেই আমার অন্তর থেকে জয় করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের দান এবং সাদাকা এবং জাকাতকে, সাদাকাতুল ফিতরকে আল্লাহ তাআলা কবুল করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।